الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم آمنت بالله صدق الله العلي العظيم আজকের এই মুবারক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত হযরত ওলামায়ে কেরাম মুরব্বিয়ান নিজাম বিরুদ্ধে আরব ইসলাম প্রিয় সদী সমাজ আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি যে মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আমাদেরকে আলোচনা করার তৌফিক দান করেছেন। এটাই ভাগ্যের ব্যাপার, সবার পক্ষে এই নিয়ামত নসিব হয় না। নবী আলাইহিস সালামের জীবনের আলোচনার মূল মাকসাদ কি, এটা আমি একটু মাথায় সেট করি, তারপরে কথা শুনি। কেন করবো আমরা আলোচনা? এমনি দ্বীনের নির্দেশ হচ্ছে যে কোনো মৃত ব্যক্তির ইমানদার তাদের দোষ ত্রুটি আলোচনা না করা, ভালো বিষয়গুলো আলোচনা করা। তো নবী আলাইহিস সালামের তো দোষের কিছুই নেই, শুধু আমাদের নবী না, সমস্ত নবী ছিলেন মাসুম নিষ্পাপ। কোন নবী জিন্দগিতে কোনো গুনাহ, এটা আমাদের মৌলিক আকীদা। কোন নবী জিন্দগিতে কোনো গুনাহ বলেন করেন নাই। কেন করেন নাই এর নাম দিক আছে, এটা আমাদের আলোচনার বিষয় না। একটা মৌলিক কারণ এটা যে সমস্ত নবীকে আল্লাহ নিজে নির্বাচন করেছেন। সূরা আম্বিয়ার শেষ দিকে আসছে, আল্লাহ বলেন সূরা হজ, الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير। মানুষ এবং ফেরেশতাদের মধ্যে যারা রাসূল, আল্লাহ বলেন এটা আমার নির্বাচন আমি করেছি। কোন নবী যদি জিন্দেগিতে কোনো গুনাহ করতে তো আল্লাহ নির্বাচন করে প্রশ্নবিদ্ধ হয়ে যেত, যাতে তাদেরকে নির্বাচন করেন আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে, ওনারা নিজেই তো গুনাহ করেছে। এই জন্য এটা তো বলার খরচ। এই জন্য কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, আল্লাহ নিজেই বাঁচাই দিয়েছেন, যেন আল্লাহ নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়। আমাদের মধ্যে তো প্রশ্নই আসে না। তোমাদের জীবনের এই ভালো দিকগুলো সব পুরো জীবনটাই ভালো, এটা মাথায় এই আলোচনা কেন করো? আমাদের মানুষের একটা নেচার আছে, যে কোনো মানুষ যাকে আপনি দেখেন নাই,
কোনোদিন তার সাথে কোনো কথা হয় না, আত্মীয়তার সম্পর্ক নাই, কোনো কিছু নাই। ওই মানুষটার ভালো দিকগুলো যখন আপনার কাছে সামনে বারবার আলোচনায় আসবে, তো তার প্রতি আপনার একটা টান অনুভব হবে, মহব্বত। এটা স্বাভাবিক। ঠিক উল্টা, যদি কারো সমালোচনা আপনার সামনে বারবার হয়, এখানে নেতানিয়াহুকে কেউ দেখছে? ইসরায়েলের প্রধানমন্ত্রীকে দেখেন নাই? সরাসরি দেখেন নাই, ওইটাই বলতেছে। অনেকে চুপচাপ আছে, দেখছি তো, ওই দেখা না, সরাসরি দেখছেন কিনা? দেখেন নাই। কিন্তু এই মানুষটার এত অনেক সমালোচনা আমাদের সামনে বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে চলে আসে। এখন নামটা শুনলেই ওই কেমন শরীরটা একটা ভাব আসে যে পাইলে শেষ করে, ঠিক কিনা? কেন? এটা মানুষের নেচার। যখন কারো খারাপ দিকগুলো যত বেশি আলোচনা হবে, তার প্রতি ঘৃণা, ক্রোধ, রাগ, ক্রোধ সব সব বাড়তে থাকে। সেই হিসাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের আলোচনার মাকসাদ এটা, যে যেমন যত বেশি আলোচনা হবে তত বেশি নবীর প্রতি আমাদের মহব্বতটা বাড়তে থাকবে। তোমাদের মহব্বত বাড়ানো, এটা আরেক প্রশ্ন। মহব্বত বাড়ানোর লাভ হচ্ছে, মানুষের আরেকটা নেচার হচ্ছে, মানুষ যাকে ভালোবাসে নিজের সব কিছু সে তার মতো করে সাজাতে চায়। আর দুনিয়ার অবস্থায় দেখেন, কেউ যখন কাউকে ভালোবাসে তখন তার পছন্দ অপছন্দের কথা চিন্তা করে। সে কোন কালার পছন্দ করে, ওই কালারে একটা জামা নিয়ে দেবে। সে কোন ব্রান্ড পছন্দ করে, ওই ব্রান্ডের সে বই পরে, পোশাক পরে, জুতা পরে। তো প্রিয় মানুষের পছন্দের মূল্যায়ন মানুষ করে, তার মতো করে নিজেকে সাজাতে চায়। মুসলমানের হৃদয়ের মধ্যে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত জাগানো যাবে, মহব্বত যত বাড়বে, মানুষের মধ্যে নবীর অনুসরণ অনুকরণের স্পৃহা, জজবা, আগ্রহ ততই বাড়তে থাকবে। এটা হচ্ছে সিরাতুন নবী বা নবীর জীবনের আলোচনার মূল বিষয়। ব্যক্তিত্ব এত বড়, আমাদের মধ্যে ছোট মানুষ নবীকে নিয়ে আলোচনা করা কি করে, কিছু নাড়াচাড়া করা, যাই করি। আম্বর, আম্বর চিনেন না? মিষ্টি আম্বর, এর গুণ হচ্ছে যত নাড়াচাড়া করে তত গন্ধ হতে থাকে, তত বেশি গন্ধ হতে থাকে। নবী জীবনের আলোচনা যত বেশি হবে, ওই গ্রাম শুধু বের হইতেই থাকবে। এটা আমাদের আনন্দের কারণ হয়, ইমানদারের হৃদয়ের প্রশান্তির কারণ হয় নবীর আলোচনা। তো চলেন আজকে আমরা নবীর বিষয়ে কিছু আলোচনা শুনি। আমি বাইরে কিছু কথা বলবো না। কোরআন নাযিল হয়েছে যে মানুষের উপর, ওই ব্যক্তির কোরআনে কি আলোচনা হয়েছে, বাস ওগুলি কিছু করতে থাকে। এগুলি তো শেষ হবে না, সারা রাত আলোচনা করবে। আল্লাহ তাআলা আমার নবীর আলোচনা কোরআনে এনেছেন, কিচ্ছু রাখবেন না, মাথা থেকে পা পর্যন্ত, আখলাক, চরিত্র, অমর, বিবি, ঘর, গাড়ি, কিচ্ছু রাখবেন না। এই আলোচনার ধরন দেখে বোঝা যায় আল্লাহ নবীকে কতটা ভালোবাসেন। আবার মর্যাদাও দিয়েছেন, সম্মানও দিয়েছেন। এমন না ভালোবাসছেন বাচ্চাদের মতো, এরকম না। সম্মানের জায়গায় রেখে আমার নবীকে আল্লাহ ভালোবেসেছেন, সম্মান আমাদের জন্য দেখাইছেন। যেমন একদম শুরুতে একটা বিষয় দিয়ে, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবীকে ডেকেছেন, ডাকার সময় আল্লাহ নবীদের নাম ধরে ডেকেছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম আলাইহিস সালামকে ডেকেছেন তো নাম ধরে ডেকেছেন। নূহ আলাইহিস সালামকে ডেকেছেন, আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছেন, আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, ওয়ানাদাইনা ওয়া ইয়া ইব্রাহিম, নাম ধরে ডেকেছেন। হযরত মূসা আলাইহিস সালামকে ডেকেছেন, আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। হযরত যাকারিয়া আলাইহিস সালামকে ডেকেছেন, তো নাম ধরে ডেকেছেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুক। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে ডেকেছেন, তো আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুওয়া। যতগুলো আলোচনা হয়েছে, আল্লাহ যখন ডেকেছেন তো নাম ধরে ডেকেছেন। কিন্তু যখনই আমাদের নবীর প্রসঙ্গ আসছে, তো আল্লাহ
তাআলার নাম ধরে ডাকেন নাই, যত জায়গায় ডেকেছেন হয় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কোথাও আমার নবীকে নাম ধরে ডাকেন নাই। যখনই ডেকেছেন সম্মানের একটা শব্দ দিয়ে আমার নবীকে ডেকেছেন। আচ্ছা, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাটা একটু দেখেন তো। 1 আগে না 2 আগে? প্রশ্নটা তো খাওয়া খায়, কিন্তু আপনাদের বুঝানোর জন্য আমি বলতেছি 2 আগে না 3 আগে? আপনাকে যদি সিরিয়ালে দেখতে দেয় তাহলে কোনটা লিখবেন? 5 কখন লিখবেন? 4 এর আগে না 5? 3 এর আগে? 2 এর আগে? 1 এর আগে? আল্লাহ তাআলা যখন নবীদের নাম আলোচনা করেছেন কোরআনে, যেমন আমি একটা আয়াত আপনাদেরকে শোনাবো, 5 জন নবীর নাম আলোচনা হচ্ছে। ওই আলোচনার মধ্যে আল্লাহ তাআলা 4 জনের ক্ষেত্রে সিরিয়াল ঠিক রেখেছেন। নূহ আলাইহিস সালামের নাম এনেছেন ইব্রাহিম আলাইহিস সালামের আগে, কারণ নূহ আলাইহিস সালাম দুনিয়ায় ইব্রাহিম আলাইহিস সালামের আগে এসেছেন। সিরিয়াল ঠিক আছে তো না? ইব্রাহিম আলাইহিস সালামের নামটা যখন এনেছেন আল্লাহ মুসা আলাইহিস সালামের আগে এনেছেন। কেন? এটা স্বাভাবিক। মুসা আলাইহিস সালামের আগে নবী ইব্রাহিম দুনিয়া আসছেন। আবার মুসা আলাইহিস সালামের নামটা যখন এনেছেন ঈসা আলাইহিস সালামের আগে এনেছেন। কেন? আমরা তো মুসা দুনিয়ায় ঈসা আলাইহিস সালামের আগে আসছেন। এই হিসাবে আমাদের নবীর নামটা যাওয়ার কথা কোথায়? নূহ আলাইহিস সালামের পরে না আগে? কত পরে? কার পরে বলেন তো? ঈসা। সবগুলো সিরিয়াল যেহেতু ঠিক আছে, তো আমার নবী তো সবার শেষে আসছেন, তো কাজে আলোচনার সময় আমার নবীর নামটা, প্রসঙ্গটা আসল কথা কখন, মাঝখানে না আগে না পেছনে? সবার পেছনে আসল কথা, তাই না? অথচ দেখেন আল্লাহ কি বলতেছেন। আল্লাহ বলেন وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ। আল্লাহ 5 জনের নাম আনার ক্ষেত্রে 3-4 জনের সিরিয়াল ঠিক রাখছেন। 5ম যার নামটা আসার কথা আমাদের নবী, সেই নবীর প্রসঙ্গটা আল্লাহ তাআলা সবার আগে বসায় দিয়েছেন। আমার নবীর মর্যাদা আল্লাহ দিয়েছেন, যা তা বলতেছি, আমরা কি কি দিব? সমস্ত নবীকে আল্লাহ তাআলা রূহ জগৎ নাম শুনছেন তো? সমস্ত নবীর রূহগুলোকে আল্লাহ একসাথে করেছেন। একসাথে করে বলতেছেন তোমাদেরকে আমি কিতাব দিব, হিকমত দিব। এই নিয়ামত পাওয়ার পর এমন একজনকে যদি পান যিনি আপনাদের এই সবগুলোকে সত্যায়ন করেন, যদি পান, তো আমি আপনাদের কাছে একটা অঙ্গীকার চাচ্ছি, তার উপর ঈমান আনবেন কিনা, তার সহযোগিতা করবেন কিনা। তো সমস্ত নবীরা একসাথে বলছেন আল্লাহ আমরা অঙ্গীকার করতেছি, ওই নবীকে যদি আমরা পাই আমরা সবাই তার উপর ঈমান আনবো এবং সবাই মিলে তাকে সহযোগিতা করবো। সেই নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সূরা আল-ইমরান আসছে, আল্লাহ বলেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। অঙ্গীকার নেওয়ার পর আল্লাহ বলেন ওই একজনের সাক্ষী আরেকজন থাকেন। সবাই মিলে অঙ্গীকার করছে না, আল্লাহ বলেন একজনের সাক্ষী আরেকজন থাকেন। আমরা সবার সাথে সাক্ষী আছি,
এই যে আল্লাহ নবীদের থেকে অঙ্গীকার নিলেন, আমার নবীকে পাইলে ইমাম মানতে হবে, নবী হিসাবে মানতে হবে। আল্লাহ তাআলা এই অঙ্গীকারের একটা বাস্তবায়ন করেছেন কখন? যখন মিরাজে নবী আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাসে যান। বাইতুল মুকাদ্দাস কেন যায়? কাবার সোজা আসমান বরাবর কোনো গেট ছিল না, বুঝলেন না এই কথা? ছিলেন তো বাইতুল্লাহর কাছে, ওই সোজা কি আসমান খোলা যেত না? হ্যাঁ, ইচ্ছা করলে তো যেত। ওখান থেকে বাইতুল মুকাদ্দাস কেন? ওখানে সিএনজি পাম্প আছে, এত দূরে যাবেন গ্যাস ভর্তি মোবাইল নিয়ে, নাকি কি মনে হইতেছে? আল্লাহ সমস্ত নবী ওই জায়গায় আল্লাহ হাজির করছেন। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেছেন, যা দেখেন সব নবীরা সাফ কাতার ঠিক করে দাঁড়াচ্ছেন। নবী জিবরাইল হযরত নবী আলাইহিস সালামকে সামনে আগায়া দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়ান, আজকে আপনার পেছনে সব নবীরা নামাজ পড়বে। আল্লাহ আমার নবীকে আসমান ওঠানোর আগে দুনিয়ার সর্বোচ্চ সম্মান ইমামুল আম্বিয়া বানায় আপনার করে করে দিল। ওই অঙ্গীকারের বাস্তবায়ন দেখেন কোন দিক থেকে বলবো, সারা কোন খুঁজে দেখি খালি এগুলো, সারাটা কোরআন যেন আমার নবীর শানের মর্যাদার আলোচনা হচ্ছে। সমস্ত নবীকে তার কওম যে অস্বীকার করেছে, যে শব্দগুলো ব্যবহার করেছে, আপনি বোকা, নির্বোধ, আপনি বিভ্রান্ত, তো নবীরা নিজের থেকে জবাব দিচ্ছেন, ইয়া কওম লাইসা বি সাফাহ, ও আমার কওম আমার সাথে নির্বুদ্ধিতা নাই, আমি নির্ভুল নই। ইয়া কওম লাইসা বি দালালা, ও আমার কওম আমি বিভ্রান্ত নই। কিন্তু আমার নবী তো কাফেররা কিছু গালাগালি দিছে, গালাগালি করছে, কি আপনি পাগল, আপনি কি আমার নবী বলেন না ইয়া আমার কওম আমি পাগল না। আল্লাহ বলেন নবী আমি আছি তো, ইন্না কাফারনাকাল মুস্তাহজিইন, আপনাকে যারা ঠাট্টা করে ওদের জবাব আপনি দিবেন না, ওদের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ জবাব দেওয়া শুরু করছেন, والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون। আল্লাহ বলছে আল্লাহ দয়া আপনি পাগল না, সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ। জবাব দিচ্ছেন কে? আল্লাহ। যারা নবীকে তাচ্ছিল্য করেছে আল্লাহ তাদের জবাবগুলো যখন দিচ্ছেন, আমি খালি হাসি আর তাকায় তাকে দেখে হাসি যে এক একটা শব্দগুলো 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 মারতেছেন আল্লাহ। কি বলতেছেন আল্লাহ তাআলা? ওয়ালা তুতি'আ কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাযিন মাশশাa'in বিনামিদ মান্না'in লিল খায়রি মু'তাদিন আথীম উতুল্লিন বা'দা যালিকা যানীম। আল্লাহ কি বলে? নবী আপনি যারা কিছু বলতেছেন না, এই সমস্ত নিচু শ্রেণী, আল্লাহ বলছেন নাহি নিচু শ্রেণী, কথায় কথায় ফসল খাওয়া গেলে ভালো মানুষ না, ওদিকে দুঃখে পড়েন না, আপনি তাকান না দিদি এদের কাজ দিয়ে হাম্মাযিন মাশশাa'in বাড়ি না কথাবার্তা এগুলো চালাচালি করে, এগুলো ভালো মানুষের কাজ না। আল্লাহ বলতেছেন মান্না'in লিল খায়র, এরা যত ভালো কাজে বাধা দেয় তো ভালো মানুষ করতে হবে। মান্না'in লিল খায়র মু'তাদ আসীম, অপরাধের ওরা সীমা লঙ্ঘনকারী। এরপর আল্লাহ কি বলতেছে? চেহারা একদম কর্কশ, ভালো মানুষের চেহারা এমন থাকে না, ভালো মানুষের দিকে তাকাইলে না ও ব্যক্তি ভয় পায়। এরপর আল্লাহ কি বলতেছেন জানেন? শেষ বোমা যেটা মারা হয়েছে সেটা বাবা জালিকা জানি নবী সবকিছুর পরে শেষ কথা একটা জন্মের ঠিক নেই। আল্লাহ বলছে মুফাসসিররা বলে এটা স্পষ্ট পরীক্ষিত নবীকে নিয়ে যারা গালাগালি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, উপহাস করে, তারাস করে দেখে একটা জন্মের ঠিক নেই। আমার কথা, এটা আমার কথা না। আল্লাহু আকবার। আমার নবীর আলোচনা যখন আল্লাহ শুরু করেন কোরআন একদম মাথা থেকে পা পর্যন্ত দেখেন কি ভাবতেছেন আল্লাহ তাআলা। আমার নবীর চেহারার আলোচনা হচ্ছে কোরআনে। যখন বাইতুল মুকাদ্দাসের দিকে নবীরা নামাজ পড়তেছিলেন তো নবীর দিল পড়ে আছে বাইতুলের দিকে,
বাইতুল্লাহ দিকে, ওদিকে ফিরে নামাজ পড়তে পারতাম। এখন আসবে, ওহি আসলে না আসলে তো নিজের থেকে মন মতো চাইলে করা যায় না। তো খালি আকাশের দিকে তাকায়, জিবরাইল ওহি আসে না কি আসে, আসে আল্লাহ তাআলা বলতেছেন দেখছি আপনি যে বারবার করে আকাশের দিকে তাকান, তা আমার নবীর চেহারার আলোচনাও কোরআনে আসছে। যাদেরকে আল্লাহ সম্পদ দিচ্ছেন পরীক্ষার জন্য, ওদের বিষয়ে আল্লাহ নবীকে বলতেছেন ওইদিকে তাকায়, ওগুলা মুসিবত। তো এই যে তাকায় না, ওই কথা বলতে গিয়ে আমার নবীর চোখের আলোচনাও কোরআনে আসছে। আমার নবীর সিনার আলোচনা আসছে, সিনার। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি আপনার সিনাটা খুলে দিইনি। আমার নবীর পিছের আলোচনা আসছে, ওয়াদানা আনকা যিকরাকাল্লাযী আনকাযা যাহরাক, নবী আমি আপনার পিঠ থেকে ওই বোঝা সরাই দিই না, যা আপনার পিঠকে ধাক্কা করে দিচ্ছিল। আমার নবীর পায়ের আলোচনা আসছে, লা তাকুম ফীহি আবাদা, যে মসজিদ মুনাফিকরা বানাইছে ওই মসজিদে আপনি পা রাখবেন না নবী। আমার নবী যে ঘরে ছিলেন ওই ঘরের আলোচনা হয়েছে কি, যে তোমরা নবীকে হ্যাঁ ঘরের পেছন থেকে ডাক দিও না। আমার নবীর ঘরের আলোচনা হয়েছে, আমার নবীর উম্মতের আলোচনা হয়েছে কোরআন কুনতুম খায়রা উম্মাহ বলে। আমার নবীর সাহাবীদের আলোচনা হয়েছে, ওয়াল্লাযীনা মাআ আশিদ্দাউ আলাল কুফফার রাহমাতু বাইনাহুম। আমার নবীর স্ত্রীদের আলোচনা হয়েছে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। আমার নবীর সাথে সংশ্লিষ্ট এমন কি আছে যারা আলোচনা কোরআনে হয় নাই, দেখান আল্লাহ আমার নবীকে এমন একটা জায়গায় রেখেছেন। আমি যদি শুধু এইভাবে বলতে থাকি, রাত শেষ হবে, দিন শেষ হবে, আমি যতটুকু জানি অতটুকু হিসাবে যদি বলা শুরু করি, তো আমাদের লেখাপড়া তো এগুলো, তো সারা জীবন বলাও শান বলা শেষ হবে না। কিন্তু আমাদের একটা টার্গেট আছে, এই কথা কেন বলতেছি, একটা টার্গেট আছে। সেই টার্গেটে ঢোকার আগে আপনাদের সাথে আমি একটা গল্প শোনাইতে হবে। গল্প কম বলার চেষ্টা করি, কিন্তু বোঝানোর জন্য মাঝে মাঝে পড়ানো আল্লাহ গল্প আনছেন বোঝানোর জন্য। তো গল্প দিয়েই বয়ান করি না, বয়ান বোঝানোর জন্য গল্প আমি উদাহরণ হিসাবে। পার্থক্য দুটো, ঢাকার এক লোক, আপনারা ঢাকায় মানুষ, আপনাদেরকে বুঝে হিসাব, তার একটাই মেয়ে। মেয়ে কয়টা? একটা। মেয়েটা খুব সুন্দর। মেয়েদের প্রতি বাবাদের একটা আলাদা টান থাকে, তাই না? এর ছেলের আবার যায় ভেবে না, আজকে শুনে আছি তুমি কি জন্য বন্ধে বেশি মায়া কথা বলছি, তুমি তো সবসময় মায়া পাচ্ছই, ঘরে পাও, বাহিরেও পাও, শাশুড়ির কাছে গেলেও পাইলা, মানে জবরদস্তিমূলক খুশিতে হোক আর যাই হোক তাই না। কিন্তু এই ঘরের ভেতরে শাশুড়ির কাছে গেলে নমাবার শাশুড়ির খোঁচাখুচি গুতাগুতিতে বেচারের কি অবস্থা দেয়, হিংসা করো। টোটাল হিসাব করলে তোমার মায়াটাই বেশি। বাবার একটা আলাদা দরদ থাকে, মেয়েদের আবার বাবার প্রতি একটা আলাদা দরদ থাকে, এটা মেয়ের বাপ সারা কেউ বুঝবে না। তো বাবার আবার একমাত্র মেয়ে, তার প্রতি আলাদা টান, আবার সুন্দরী তা আলাদা টান, আবার বাবা খুব ধনী। তাহলে বলেন তো এই বাবা নরম না গরম হওয়ার কথা? কথা বলেন, আমাদের কথা বলা লাগবে। এই বাবার ভাব সব নরম হওয়ার কথা না গরম হওয়ার কথা? অনেক গরম, তাই না? ঠিক আছে, কত গরম। আমি নাম দিছি 440 বাবা। ওই 440 লাইন আছে না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকম বাবা। এই ধারণাটা যত বুঝবেন নবীর চেনা তত সহজ হবে। আমি নবীর চেনাবো আজকে ইনশাআল্লাহ, একটা উদ্দেশ্য আছে সামনে। এই মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে, তো বিয়ের উপযুক্ত হলে বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসবে, এটি তো স্বাভাবিক। ওই মেয়েটা প্রস্তাব আসছে, এক ছেলের জন্য আসছে, প্রস্তাব নিয়ে আসছে তার খালু। কেন আসছে? তো মেয়ের বাবাকে বলতে চাইছা আমি মানে এক প্রস্তাব নিয়ে আইছি,
তো বাপ দিকে আপনি কথা আপনাদের এলাকার কথা বলে বলে তো বলে আপনি কথা কারণ ছেলের খালু কি হয় যেই বলছে খালু এমন খেপা খেপসে বেটা হই না আমার মায়ের পৌঁছে গেছে খালু হয়েছেন একটা মেয়ে तुम्हारे लिए कथा लो बाप कथा तो कोई तो है चतन कला वैसे बैठते हैं भाई तो दया तुम्हारे बाप के बाप सम्मति बाप तुम्हारे पूरा पुस्तक में तेज जेल बड़ा बेचारा सुबह कास्ट पुस्तक है और भाई बोले हमारा गोवा गोवा में बोला नाम की बापन नाम दादा नाम वंश বন্ধু বান্ধব লেখাপড়া ব্যক্তি কেমন সব খবর নিয়ে কোনো পছন্দ হয়েছে আচ্ছা এবার আপনারা বলেন এই পোলার কাছে যখন মেয়ে বিয়ে দিবে বাবা কিন্তু ধনী অনেক ধনী এখন বলেন তাকে মেয়েটাকে বিদায় দেওয়ার সময় বাবা যখন গহনা কিনবে নর্মাল কোন রকম দিবে না সরাটা দেওয়ার চেষ্টা করবে কেন কারণ বাবার টাকার অভাব নাই খরচের জন্য মেয়ে ছাড়া জায়গা একমাত্র মেয়ে মনে আছে তো গয়না কিনে তো সেরাটা প্রসাদী কিনে তো সেরাটা পোশাক কিনে তো সেরাটা সব সেরা সেরা জিনিস কিনা মেয়েকে বিদায় দেওয়ার কথা তাই কিনা বলেন একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনের আলোচনা থেকে যা বুঝিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন তার জন্য বাবা যদি তার মেয়েকে বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়ে বিদায় দেয় তো এটা তো বোঝার কঠিন কিছু না আল্লাহর নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া তারপর আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছে সেরা কি দিচ্ছেন এটা শোনানোর জন্য গল্প শুনেছি সেরা কি দিচ্ছেন চলো সেরা কি দিচ্ছেন একটু বিকাশ সব সেরা আলোচনা আজকে করা যাবে না অল্প দিয়ে একটা সর্বপ্রথম ওই যে প্রস্তাব কারে কইছে প্রস্তাব দিয়ে আইছে কাকে বলে আমাদের জবাব দেন কাকে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমার নবীকে দুনিয়ায় আমি এমনি পাঠাবো তো কেমনি পাঠাবে বলে আমার কাছে প্রস্তাব দিতে হবে চাওয়া নিতে হবে কারণ চাওয়া ছাড়া জিনিস দিয়ে দিলে মানুষ মূল্য দেয় না যে জিনিস অর্জন করা যত কঠিন ওই জিনিসের মূল্য মানুষ তত বেশি দেয় ঠিক কিনা আল্লাহর সিদ্ধান্ত আমি আমার নবীকে ফ্রিতে দেব না তো কেমনি দিবেন বলে চাওয়া চাওয়া নিতে হবে প্রস্তাব দিয়ে নিতে হবে তো প্রস্তাব কে দিলে বলে খালি আমি চাইবে না কে দেওয়া লাগবে বাবা দেওয়া লাগবে বাবা নবীর বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম শাবাশ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম খলিল যখন বাইতুল্লাহ বানাইছে আল্লাহ বাইতুল্লাহ তো বানাইছি এখন আবাদ করা দরকার একজন উপযুক্ত লোক পাঠান আল্লাহ খলিলকে দিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে যে উপযুক্ত লোক চান আপনি তো আমার হাবিবকে চান আমি দিয়ে দিব খলিলের দিনের মধ্যে আল্লাহ এই কথা ঢেলে দিয়েছেন তখন এই প্রস্তাব পাঠাইতেছেন কি বললা কোরআন বলতেছে ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم খলিল বলতেছেন আল্লাহ বাইতুল্লাহ বানাইছি শ্রেষ্ঠ শিক্ষক আমি চাই আল্লাহ বলছেন দোয়া মঞ্জুর নবী যান বাপ প্রস্তাব দিছে কিন্তু যাওয়ার আগে আল্লাহ আমার নবীকে আটকে রাখছে দাঁড়ান একটু দাঁড়ান কি এই মজলিসে বুঝে রাখবেন এটা মাহফিলে হইলে আমি বুঝাতে পারতাম প্রধান বক্তা আসার কথা 10টা আগের বক্তাকে জানাই দেওয়া ভাই হুজুর 10টা 10টা বেজে চালাইতে হবে ওই বেচারা ওই বক্তারটাই হিসাব করে বয়ান চালাইতেছে যে ফিনিশিং দিকে দিকে ভাব এর মধ্যেই প্রধান বক্তার পক্ষ থেকে মেসেজ আসছে আয়োজকরা সিল পাঠাইয়া দিয়েছে যে ভাই
আরো 10-15 মিনিট চালাতে হবে, হুজুর জেনে গেছেন এই ক্ষেত্রে মূল্য। বিশ্বাস করেন যত বড় বক্তা হোক তখন ব্যবস্থা খারাপ হয়ে যায়। কেন জানেন? ফিনিশিং গেমস। এখন হলে তোমার যা হবে সব এলোমেলো কথাবার্তা, কথা তো শেষ। তো পাবলিক এখন বড় সচেতন, পাবলিক বুঝে যে কথা এখন লাইনে নেয়। তো পাবলিক কি করে চিন্তা করে যা কেমন আসবে? পাবলিকের মধ্যে আমরা তো বুঝিয়ে দিলে মাঝে মাঝে আমি কাজ করি, পাবলিকের মধ্যে 3টা শ্রেণী হয়। এক শ্রেণী জায়গা ছাড়ে না, যে হুজুর আসবে সামনের থেকে বরং শুনবো, জায়গা ছাড়ে না। আরেক শ্রেণী আছে বুড়া মানুষ, দুর্বল, কেউ ব্যস্ততা সারতে যায়। আবার আরো একটা শ্রেণী আছে দুনিয়ার এই জায়গায় সরকার একটু কামাবি আসে, দেখিয়ে আমার এই জন্য করতেছি। তার মধ্যে মেসেজ আসছে, ভাই ভুলে গেছি আপনাদের, এই কি বলে এতিমখানার মত থেকে ভুলে গেছি ভিতরে, কলিজায় পানি আসে, বক্তা আসছে। তো তাড়াতাড়ি স্লিপ পাঠায় আর একজনকে পাঠায় ঘোষণা দেওয়ার। তো সবচেয়ে ভালো হয় যে বয়ান করেন তিনি ঘোষণাটা দিলে সবচেয়ে ভালো হয়, কারণ তার বয়ান সময় ঘোষণা দেওয়া যাবে। আমরা এটা বলি বড় বক্তা হইতেছে, একজন বয়ান করতেছেন, সাথে সাথে বাসা থেকে লড়াই টেকনিক আগমন শুভেচ্ছা, এটা একটা বেআদবি। কারণ তিনি আলোচনা করতেছেন কোরআন সুন্নাহর আলোচনা, যিনি আসতেছেন তার মর্যাদা কোরআন সুন্নাহর কারণে, এর বেশি না। তো এটা না করা, ঘোষণা কে দিবেন? আগের বক্তাই দিবেন, এটাই হলো সিস্টেম। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য রাখছেন। নবী আপনি যাবেন যে মাহফিলে কে এলো গেল, আপনি তো প্রধান বক্তা, আপনি প্রধান মেহমান। তো বলে এখন কি করা, একটু অপেক্ষা করে, আমি একটা ঘোষণা দেওয়া এনেছি। তো ঘোষণা কে দিবে? আগের বক্তা। আগের বক্তা কি বলেন? আগের বক্তা হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ফিট করছেন, আখেরি পয়গম্বর আসতেছেন, প্রধান বক্তা আসতেছেন, প্রধান অতিথি আসতেছেন, আপনি ঘোষণা দেন। তাহলে ঈসা ঘোষণা দিচ্ছেন সূরা সফ আয়াত নম্বর 6। এই ঘোষণাটা মনে রাখবেন, আমাদের আলোচনার মূল পয়েন্ট হচ্ছে এই ঘোষণাটা। হযরত ঈসা ঘোষণা দিতেছেন কি, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। হযরত ঈসার ঘোষণার পুরো আলোচনা আমি করব না, লম্বা সময় লাগবে। আমি আমার যতটুকু দরকার ওই চুম্বক অংশটা আমি নিয়ে নিচ্ছি। হযরত ঈসা বলতেছেন, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানিয়ে পাঠিয়েছেন। বলেন কি বলছেন? এবার ঠিক করে আমার কথার জবাব দেন। হযরত ঈসা আলাইহিস সালাম কাদের রাসূল? বনি ইসরাঈল ছিলেন। কষ্ট হলে একটু নরমাল করি, ব্যাখ্যা আছে অনেক, কিন্তু আপাতত একটু বুঝেন। আজকের যে ইহুদিরা আছে, ইহুদিরা আপনারা এটাই বলেন, আপনাদের জন্য বুঝতে সহজ হবে। বনি ইসরাঈল বলতে তাহলে হযরত ঈসা কাদের রাসূল? সহজ। হযরত ঈসা কাদের রাসূল? হযরত ঈসা কাদের রাসূল? এই কথাটাকে একটু মাথায় রেখে দিলাম, আমরা পরে আবার বের করে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। খালি একটু কিন্তু বলে রাখবেন, আমি একটা কথা রেখে গেছি, ওটা কি? হযরত ঈসা কাদের রাসূল? আমরা পিছনে আলোচনা করেছি, আল্লাহ আমার নবীকে যা দিয়েছেন সব সেরা সেরা করে দিয়েছেন। শহর দিয়েছেন তো সেরা, কিতাব দিয়েছেন তো সেরা, উম্মত দিয়েছেন তো সেরা, আর এমনকি চেহারা দিয়েছেন তো সেরা, চোখ দিয়েছেন তো সেরা, আর এমনকি ছুটো দিয়েছেন তো সেরা, ঘাম দিয়েছেন তো সেরা। তাহলে করলে আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না। আর আমার নবীর ঘাম সাহাবীরা বোতলে সংগ্রহ করতেন কেন? কোন প্রোগ্রাম হলে লাগাই দিতেন, গোটা প্রোগ্রাম সে গানে মনু করতেন। আমার নবী সুবহানাল্লাহ সব সেরা সেরা সেরা, যাই দেখবেন সব সেরা। কিন্তু কিন্তু থেকে আমাদের মূল বিষয় বের করতেছি, তাই না? কিন্তু একটা আপত্তি থাকতে পারে আপনাদের, যে হুজুর উদাহরণ যেটা দিয়েছেন হইতেছে না। ও যে বাবা, পরবর্তী বাবা কোন আছে? আচ্ছা বলেন তো, ওই বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় সব সেরা জিনিস দিয়ে বিদায় দেওয়ার কথা তো না? কিন্তু যদি শোনে ছেলের বাড়ি ঘর নাই,
ভাঙা চোরা ওই বাবা দিকে নাকি বলেন আপনি দিয়ে আপনার মেয়েকে যার ঘর বাড়ি নেই, হ্যাঁ বলেন তার কথা বলে আসছি আল্লাহ আমার নবীকে যা দিয়েছেন তো সব সেরা সেরা, কিন্তু প্রশ্ন একটা থেকে যায় ভাই, তাইলে আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ডে কেন পাঠাইলেন না? দুনিয়ার সেরা সুন্দর জায়গা কাশ্মীর, যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত, কাশ্মীরে কেন পাঠাইলেন না? প্রশ্ন যাবে কি যাবে না? আমি প্রশ্ন না যাবে কিন্তু এই প্রশ্ন লাগতে হবে, তাহলে আমাদের জবাব আপনাদের বুঝে আসবে। আজকে নবী চিনাচ্ছি আমি মাথায় রেখে, আমরা বাংলাদেশের বহু ফেতনাকে আমরা দেখি না, এটা সুশীল সেজে ওই ফেতনাগুলো থেকে আগে চলি, হুজুররা যারা প্রতিবাদ করে বরং তাদের বিরোধিতা করে, হুজুরদের কাছে দিয়ে খালি আওয়াজে চিল্লাচিল্লি করে। এটার মূল কারণ কি জানে? আমি আমার নবী চিনি না। আপনি যদি নবী চিনতেন আপনি এই কথাগুলো বলতে পারতেন না। আজকে আমরা নবী চিনবো, তারপরে এই ফেতনা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গায় পাঠান নাই, না পাঠাইলেন কোথায়? জাজিরাতুল আরব। আমার সাথে আপাতত এই শব্দটা বলেন, পরে আমরা এই শব্দ চেঞ্জ করব, ওখানে অন্য শব্দ বসাবো, কিন্তু আপাতত বলেন আল্লাহ আমার নবীকে কোথায় পাঠাইছেন? কোথায়? জাজিরাতুল আরবে দুইটা দিক, একটা হচ্ছে ভৌগোলিক অবস্থা আর একটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থা আজকে আমাদের প্রথম দেখাটা তেলাওয়াত করছে হযরত খলিলের ভাষায়। জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থা আছে ওয়াদিন গায়রি যি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাবার নাই, পানি নাই, গাছগাছালি নাই, ফল ফলাদি ফসল কিচ্ছু নাই, এমন অনর্বর জায়গা। এই জায়গায় আল্লাহ আমার নবীকে পাঠাইলেন, জাজিরাতুল আরব। এটা হচ্ছে ভৌগোলিক অবস্থা। অবস্থানটা কি? অবস্থানটা হচ্ছে আপনি যদি মানচিত্রে দেখেন জাজিরাতুল আরবের, এটা 3 দিক পানি দিয়ে ঘেরাও করা। সেই পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর, জেদ্দার পার যেটা, এই সাগরগুলো দিয়ে 3 দিক থেকে ঘেরাও করা। একদিক জমিনের সাথে লাগা জর্ডান ইরাকের কিছু অংশ, এই দিক থেকে জমিনের সাথে লাগা। তাহলে শূন্য কয় দিক বলেন তো? খালি কয় দিক? পানি কয় দিক? খালি কয় দিক? জমিনের সাথে লাগা কয় দিক? ঠিক মানব দেহের মানুষের যে হাত আছে, এই হাতের যে অবস্থা 3 দিক খালি, একদিক লাগা। এই হাতের যে অবস্থান জাজিরাতুল আরবের দিকে তাকালে বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরবকে দেখা যায় হাতের মতো। এই জন্য বৈজ্ঞানিকরা এটাকে বলে জিওগ্রাফিক হাত জাজিরাতুল আরবকে। এটা বিশ্ব মানচিত্রের হাত। এতক্ষণ আমরা বলেছি নবীকে আল্লাহ পাঠাইছেন কোথায়? এখন থেকে এই শব্দ চেঞ্জ, এখন থেকে বলবেন আল্লাহ আমার নবীকে পাঠাইছেন বিশ্ব মানচিত্রের হাত। বলেন কোথায়? হাত। আমি একটা প্রশ্ন করবার উত্তর দিব, উত্তরের উপর আবার প্রশ্ন আসবে, আবার উত্তর দিব, আবারও প্রশ্ন আসবে, আবার উত্তর দিব, এভাবে আগাইতে থাকলে আপনাদের জিনিসটা পরিষ্কার হবে। তাহলে আমাকে আবার জবাব দেন, আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের কোথায় পাঠাইছেন? কোথায়? প্রশ্ন হাতে কেন পাঠাইলেন? হাতে কেন পাঠাইলেন? হাতে কেন পাঠাইলেন এটা বোঝার আগে একটা কথা মাথায় ঢোকায় নেন। আগে একটা কথা রাখছি, হযরত ঈসা কাদের নবী, ওইটাও আরেকটা কথা ঢোকা, সেটা হচ্ছে আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। বলে আমার নবী কি শুধু বিশ্ব নবী নাকি? বলে বাবা নবী চেনাচ্ছি ভাই, নবী চেনাচ্ছি, একটু খুব মনোযোগ সহ শুনতে হবে, খুব চিপা চাপা দিয়ে বলেছি তো, মনোযোগ না দিলে বুঝবেন না। মেরাজের ঘটনার মহাজনের কারিগরের ঘটনা নবী জীবনী শুনতে শুনতে আমাদের মাথা একদম ইজি হয়ে গেছে। এখন ক্রিটিক্যাল কোনো কথা বুঝতে চাই না, না বুঝলে তো ফেতনা বুঝবেন না। ফেতনা কোন চিপে দিয়ে ঢুকতেছে, ওই চিপে বন্ধ না করলে আপনি নিজে ফেতনা জয় আসবেন। এই জন্য ওই ফাঁককে বন্ধ করার জন্য আমরা এইভাবে ঢুকতেছি। আপনারা শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকেন। তাইলে আমার মনে হচ্ছে একমাত্র বিশ্ব, একমাত্র মাধ্যমে কিন্তু সবাই হয়ে যাবে। আমাকে আবার শুরু করতে হবে, বলেন ঠিক করে। আমার নবী হচ্ছে, আমার নবীকে আল্লাহ পাঠাইছেন কোথায়? হাতে কেন পাঠাইছেন বুঝে। আমার নবীর দুনিয়ায় আসার আগে দুনিয়াতে যত দার্শনিক ছিল, 5
প্রাচীন যত দর্শন ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, ব্যাবিলন, ইরাকি, মিশরি, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে বলে? সর্বপ্রথম উম্মি নবী, দুনিয়ার কোন শিক্ষায়, দুনিয়ার একাডেমিক শিক্ষায় যিনি লেখাপড়া করেন নাই, তার মানে মূর্খ না, এই সিস্টেমে বলেন নাই, যেন কেউ বলতে না পারে ও মোহাম্মদ আমার ছাত্র হোক, এটা আমার ছাত্র, এই কথা যেন কেউ বলতে না পারে। আল্লাহ বলেন আমার নবীরে আমি নিজেই পড়াবো। বলেন আল্লাহ নামি রব্বি, আমারে আমার আল্লাহই পড়াচ্ছেন। সুবহানাল্লাহ। তো সর্বপ্রথম উম্মি নবী গোটা দুনিয়ার দার্শনিকের বিরুদ্ধে দাঁড়ায় ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হাত। কে? নবী বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এরা আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, আমি গোটা হাদিসের তর্জমা করবো, আমার যতটুকু দরকার ততটুকু নিচ্ছি। ওই হাত যদি ঠিক হয়ে যায় গোটা দেহ ঠিক, হাত নষ্ট হলে গোটা। তাহলে মানুষকে নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ আমার নবীকে কেউ পাঠাইছেন কোথায়? হাতে। হাতে কোথায়? বিশ্বমান সূত্রে। কেন হাতে? আমার নবী যেন কি একমাত্র বিশ্বনবীর কাজ তো গোটা দুনিয়া, গোটা বিশ্বর মধ্যে দাওয়াত পৌঁছানো। আল্লাহ যেন আমার নবীর উপর দয়া করছেন, নবী আপনি এই অল্প সময়ে গোটা দুনিয়ায় দিন প্রচার করা আপনার জন্য কষ্ট হবে, আমি আপনাকে হাতে পাঠাইলাম বিশ্বমান চিত্রে, আপনি হাতে মেহনত করেন, হাত ঠিক হয়ে গেলে করবো। আরে এটা তো পীর সাহেব আওয়াজ করে তাদের মতো করে, আমি তার পীর না, পীর সাহেব না, আমি মুরিদ সাহেব। আমি হাদিসকে লাগাচ্ছি আরেক জায়গায়। নবী বলেছেন হাত ঠিক তো বডি ঠিক। আল্লাহ আমার নবীকে হাত পাঠাইয়া ওই মেসেজ দিয়েছে, আপনি একমাত্র বিশ্বনবী, আপনি হাতে মেহনত করেন, আমি গোটা দুনিয়ার শরীর ঠিক করে দেব। চরম বাস্তবতা হচ্ছে আজকের এই হাত ওই আরব বিশ্বের শাসকদের ইমান আকিদায় বিশেষ করে পতন ধরেছে। সারা দুনিয়ায় পতনের ভোগ আমরা করছি। আমি চ্যালেঞ্জ করে বলছি, এখনো যদি ওই ভারতের মুসলমান ঠিক হওয়া যায়, আর ইসরায়েলকে এত নারে যে সাপের মাথা, ওই আমেরিকা আরব বিশ্বের পায়ে করতে বাধ্য হচ্ছে না। কে? হাতে গন্ডগোল, আমাদের হাত কেউ দেয় দেখে দেখলাম, হাতে গন্ডগোল, গোটা বিশ্ব গন্ডগোল লাগবে সবাই। আমার নবীর আল্লাহ হাতে বাড়াইছেন উদাহরণ হিসেবে। ধরেন এটা একটা পুকুর, আপনার ওই মসজিদটা পুকুর চিনেন তো না? এই পুকুরের মাঝখানে আপনি একটা ঢেউ ছুঁড়েছেন, তো ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি এক সাইডে মারে, একদিকে দ্রুততার সাথে শক্তিশালী ভাবে আশ্রে পড়বে ঢেউটা, আরেকদিকে যেতে যেতে দুর্বল হওয়া যাবে আর দেরি হবে। যেহেতু আল্লাহ তাআলা আমার নবীকে বিশ্বনবী বানাইছেন, এই জন্য গোটা দুনিয়ার মাঝখানে হাতে পাঠাইছেন, কেন? কোন হেদায়েতের নূর সমান তালে সারা দুনিয়ায় ছড়ায় যায়। আরেকটা উদাহরণ শুনলে আরো সুন্দর করে বুঝবেন আপনারা। আমাদের এই পুরান ঢাকা খুব প্রিয় মানুষ ছিলেন আব্দুল গফফার মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা শেখ আল্লামা আব্দুল গফফার রাহিমাহুল্লাহ, মনে আছে না? আপনাদের মনে না থাকলে কার থাকবে বলে? আমাদের খুব শ্রদ্ধার মানুষ, হযরত তো বয়ান করতেন পুরান ঢাকার মানুষ, আপনারা জানেন, খুব সাদা সিধা কথাবার্তা বলতেন, আমাদের মতো তো ভুমবান ছিল না, তো কথার মধ্যে খুব রস ছিল, তাই না? হ্যাঁ, বুড়ারা কথা বলেন না কেন? ফুলা বলেন জানে নাকি আব্দুল গফফার সাহেবকে? কথার পদ্ধতি রং কম ছিল, সুন্দর করে বুঝাইতেন। তো হযরত এক গল্প শোনাইছেন, ওই গল্পটা আমরা কাজে লাগাই। আমার কাম কি? যেখানে যা পাই আমি লাগাই, কাজে লাগাই। তো হযরত গল্প শোনাইছেন যে আমরা কয়েকজন আলেম গেছি ইন্ডিয়াতে সফর। সকালবেলা নাস্তা দিচ্ছে বড় প্লেটের মধ্যে গরম শুকনা খিচুড়ি, টাটকা ধোয়া উঠতেছে, মাঝখানে একটু ঘি দিয়ে দিচ্ছে। ওই গরম খিচুড়ির সাথে একটু ঘি মিক্স করে খাইলে অনেক মজা লাগে। মুখ লাগতেছে, বাসায় যায় খাই নিয়ে আমারও তো পানি এসে গেছে, ভাই কি হবে, কি করবে আল্লাহ। গরমের তাপ পড়লে ঘি কি হওয়া যায়? গলে যায় কিনা? গলে যায়। তো গরম তরল হয়ে গেছে,
তো হঠাৎ করে পশ্চিমে যে মৌলানা বসা ছিলেন পশ্চিমে, উনি করলেন এক কাজ। উনি কি করছেন ওটা বোঝার আগে আরেকটা জিনিস বুঝে নেন। সর্বপ্রথম মুসলমানরা হিজরত করছে কোন দিকে জানেননি? কোথায় বলেন? আওয়াজ একটা আসছে, ঘুরে বলেন। আবিসিনিয়া। আজকের মানচিত্র, দুনিয়ার যে মানচিত্র, লোহিত সাগরের মক্কার ঠিক পশ্চিম পাশ। আজকের যে দুনিয়ায় ইথিওপিয়া, ইরিত্রিয়া, ওটা হচ্ছে নবী যুগের হাবশা। তো পশ্চিমে, মক্কা থেকে কোন দিকে? পশ্চিমে। তো যিনি পশ্চিমে বসছেন ওই প্লেটে, উনি করছেন কি, ঘিয়ের মাঝখানে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর বলে কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে, ঘিরে বানাইছে ইসলাম। ওই যে মাঝখানে এখন তো ঘি সব ছুটছে পশ্চিম দিকে, হাবশার দিকে। উত্তর দিকে যে মাওলানা বসা, উনি চিন্তা করছে আরে আল্লাহ, ঘি তো যাচ্ছে না সব হাবশার দিকে। উনি দেরি না করে ঘির মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর বলে, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে আবার মদিনার দিকে। তাহলে হাবশার মদিনার দিকে যাচ্ছে। আব্দুল গাফফার সাহেব বলেন, আমি দেখলাম সুবহানাল্লাহ, ঘি তো হাবশাওয়ালা মদিনাওয়ালা খেয়ে ফেলে। আমি দেরি করলাম না, তাড়াতাড়ি হাতাগুলো বেচা পুরো ঘিটারে কিছুর মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায়। আল্লাহ দেখেন, বুঝার জিনিস। আল্লাহ ইসলামকে দুনিয়ার মাঝখানে কেন পাঠাইছেন? ওর মাঝখানে পাঠাইছেন বলে আমরা আপনি ঘিয়ের ভাগ পাইছি এবং সময় মতো পাইছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে সাহাবীদের হাত ধরে ইসলাম আছে। আল্লাহ, হ্যাঁ, এটা আমাদের জন্য কত বড় কিসমত। তো বলে আল্লাহ তাআলা আমার নবীকে গোটা দুনিয়ার মাঝখানে কেন পাঠাইছেন? বুঝছেন তো? বুঝছেন কথা? বুঝেন। এবার আসেন, এই কথাগুলো কেন বুঝাইতেছি, এই সব ঘরে জোড়া বানাইতে হবে। এবার বুঝেন, হযরত ঈসা কাদের নবী? বলে কাদের? একটা কথা সবসময় মনে রাখেন, এটা তো বুঝবেন, নবী ছিলেন। আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর আগে দুনিয়ায় যত নবী আসছে সমস্ত নবীর সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয় বিষয়? তোমরা মুখস্থ করবো, বলবে পরে কাজে লাগে। কয় বিষয়? সমস্ত নবীর সাথে। নাম্বার ওয়ান, সমস্ত নবীর পরে সম্প্রদায় নির্দিষ্ট ছিল। সমস্ত নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য আল্লাহ নবীকে পাঠাইছে। প্রমাণ, ওর পিছনে প্রমাণ রেখে আসছে। হযরত ঈসা কি বলেছেন? ও বনী ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহ। তাহলে হযরত নবী ঈসা কাদের নবী? তাহলে হযরত নবী ঈসার উম্মত কি নির্ধারিত? তাহলে উম্মত কি? কারা কারা? কারা? ইহুদিরা। এক নম্বর। দুই নম্বর, সমস্ত নবীর অঞ্চল ছিল নির্ধারিত। অঞ্চল ছিল নির্ধারিত। প্রমাণ, প্রমাণ হচ্ছে আজকের যে বাইবেল আছে না, বাইবেল নাম শুনছেন? কোন নবীর উপর নাযিল হয়েছে? দেখছেন কত ঝামেলা চলতেছে আমাদের। না, হযরত ঈসার উপর যে কিতাব নাযিল হয়েছে ওই কিতাবের নাম ইনজিল। কি না? মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাযিল হয়েছে কিতাবের নাম। হযরত দাউদ আলাইহিস সালামের উপর যে কিতাব নাযিল হয়েছে সে কিতাবের নাম। তুমি লিখতেছো? লেখো ফাহমি। তাতে লেখো, তাতে এই মানুষ বিরক্ত। লেখো ফাহমি, ফাহমিয়া, ফাহমি, তাহমি, যাইদ, আফা। যাইদ লেখো, ফাহমি, তাহমি, যাইদ, আফা। এটা মনে রাখলে সারা জিন্দগি মনে থাকবে। ফাহমি, ফা, ফা ফুরকান, আইন আরবি, মিম মুহাম্মদ, ফাহমি, তাহমি, তা তাওরাত, আইন ইব্রাহিম, মিম মুসা, যাইদ, যা জাবুর, ইয়া ইউনান, দা দাউদ আলাইহিস সালাম, আফা ইনজিল, সিন সুবয়ানি, আইন ঈসা, ফাহমি, তাহমি, যাইদ, আফা। আচ্ছা, মনে রেখে দিন, কাজে লাগবে। তো হযরত ঈসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাযিল হয়েছে? বলেন। তো এবার বলেন, বাইবেল কোন নবীর উপর নাযিল হয়েছে? হ্যাঁ, কোন নবী? আবারও বলে ঈসা আলাইহিস সালাম। বলে আসল ইনজিল। বাইবেল কোনো আসমানি কিতাব না। বলেন, বাইবেল কোনো আসমানি কিতাব না, এটা ওদের বানানো কিতাব। কারণ কোন আসমানি কিতাবকে আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নেন নাই। আসবে থেকে থাকবে থেকে, এটার দায়িত্ব নিয়েছেন আল্লাহ কোরআন সম্পর্কে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেন দায়িত্ব এগুলো নেন না? এটাই আসমানি কিতাব, কেন এটা নিয়েছেন?
কারণ হচ্ছে ওগুলো থাকবেই না, এগুলো বিলুপ্ত হওয়ার জন্যই আল্লাহ রাখছে। কোরআন কিয়ামত পর্যন্ত এই দিন চলবে, এই জন্য এটাকে আল্লাহ হেফাজত করেছেন। আসছে কথা। আচ্ছা, ওদের কিতাব যে বাইবেল আছে, ওই বাইবেলের মধ্যে একটা বক্তব্য আছে, আমরা চ্যালেঞ্জ করিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, কেউ চ্যালেঞ্জ করলে আমরা দেখাই আমাদের কাছে আছে প্রমাণ। ওই বাইবেলে আছে হযরত ঈসার একটা বক্তব্য। হযরত ঈসা নিজে বলেছেন, আল্লাহ তাআলা আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠাইছেন। ফিলিস্তিনের নির্দিষ্ট অঞ্চল যদি আমরা বলি, তো আমরা যদি ধরে নিলাম আজকের ইসরায়েল, আজকের এবার বলো হযরত ঈসার উম্মত কারা? হযরত ঈসার নবুয়তের অঞ্চল কোনটা? বলেন মনে রাখুন কথা। 3 নম্বর, ওই যে প্রত্যেক নবীর সাথে কয় জিনিস নির্ধারিত? 1 নম্বর উম্মত, 2 নম্বর অঞ্চল, না কিন্তু না কি অঞ্চল, 3 নম্বর টাইম। সমস্ত নবীর মেয়াদ ছিল নির্ধারিত। সমস্ত নবীর মেয়াদ কি? কতটুকু মেয়াদ? 1 নবী থেকে আরেক নবী পর্যন্ত মেয়াদ। আমাদের নবী এই 3 জায়গায় উন্মুক্ত। আমাদের নবীকে আল্লাহ তাআলা কোন নির্দিষ্ট কওমের নবুয়ত দিয়ে পাঠান নাই। ওই যে একমাত্র বিশ্বনবী বলেছি, যে এটার অর্থ বলতেছি, আমাদের নবীকে আল্লাহ তাআলা কোন নির্দিষ্ট কওম এক নবুয়ত দিয়া, আমাদের নবীকে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। তো বলেন আমাদের নবী কাদের নবী? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের নবী না, কাদের নবী? আমাদের নবী। আমরা বলবো আমাদের নবী, তো আমি যদি বলি কার বাপ? আমার বাপ, তার মানে যে আমার ভাইয়ের বাপ না, এটা মানা করি নেই, ওই হিসাবে আমাদের নবী বলতেছে। তা আমাদের নবী কাদের নবী? সবার নবী। বলে আমাদের নবী কাদের নবী? আবার বলেন আমাদের নবী কাদের নবী? হযরত ঈসা কাদের নবী? এটাও মুখস্থ করতে হবে। হযরত ঈসা কাদের নবী? আমাদের নবী কাদের নবী? সবার নবী। আমাদের নবী হিন্দুর নবী, খ্রিস্টানের নবী, ইহুদির নবী, বৌদ্ধের নবী, মঠ, মোরাং, গারো, চাকমা, টুকি, সরকার, টিকা, যত জাতি আছে সব দুনিয়ায়, সমস্ত জাতির জন্য আমার নবী একমাত্র নবী, সমস্ত জাতির জন্য। 1। 2 নম্বর, আমার নবীর কোন অঞ্চল নির্ধারিত না। আমার নবীকে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য আপনি রহমত। এটা একটু ভাঙ্গা নেই কথাটা, এটা মনে রেখে আমরা প্রত্যেকে যাচ্ছি আবার ওখানে আসবো। এই যে আমার নবী যে রহমত, এই রহমত মানে কি হচ্ছে? রহমতকে আমরা একটা নির্দিষ্ট জায়গায় ঢুকে দিচ্ছি, যে রহমত মানে হলো আমার নবী অনেক মায়া আছে, দয়া আছে। এটা ঠিক, এটা একটা অর্থ। আমার নবী শত্রু কর্তৃক আক্রান্ত হয়ে 5 জনের দোয়া করছেন, হ্যাঁ, जो आंसू को कमली में अपनी छुपा ले, जो जख्म खाकर भी दुश्मन को दुआ दे, उसे और क्या नाम देगा जमाना, और रहमत नहीं है तो फिर और क्या है। अल्लाह আকবার। এটা রহমতের একটা অর্থ, ছোট্ট অর্থ। আমার নবীর আখলাক, চরিত্র, জীবন যা আছে সবই রহমত জগৎবাসীর জন্য। শুধু তাই না, আমার নবীর অস্তিত্বটাও ছিল দুনিয়ার জন্য রহমত। কেমনি কেমনি কেমনি? হযরত নূহ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ ধ্বংস করেছেন বন্যা দিয়ে। নূহ আলাইহিস সালাম তখন জমিনে ছিলেন না, আগে চলে গেছেন? ছিলেন। হযরত সালেহ আলাইহিস সালামের কওমকে, কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করেছেন দুনিয়ায়। হযরত সালেহ আলাইহিস সালাম দুনিয়ায় ছিলেন না, চলে গেছিলেন? হযরত হুদ আলাইহিস সালামের কওম, কওমে আদকে আল্লাহ ধ্বংস করছেন। হযরত হুদ জমিনে ছিলেন না, চলে গেছিলেন? ছিলেন। তো নবী থাকা অবস্থায় আল্লাহর আযাব আসছে, তাই না? হ্যাঁ, বুঝছেন কথা? সমস্ত নবীর উম্মতের উপর যে আযাব, সমস্ত নবী যাদের আযাব আসছে নবী থাকা অবস্থায়, নবীকে সেফটিরা দুনিয়ায় থাকা অবস্থায়। আর আমার নবী যে রহমত দুনিয়াবাসীর জন্য, কেমনে? ওই আল্লাহ বলতেছেন وما كان الله ليعذبهم وأنت فيهم
وما كان الله معذبهم وهم يستغفرون নবী আপনি যতদিন জমিনে আছেন আমি মানুষকে আযাব দিয়ে ধ্বংস করব না। আমার নবীর অস্তিত্বটাই ছিল জগৎবাসীর জন্য রহমত। আল্লাহু আকবার। আমার নবী কোন অঞ্চলের নবুয়ত দিয়ে আল্লাহ পাঠাইছেন? কোন নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত? সমস্ত নবী আরেকটা নির্দিষ্ট বলছি কি সেটা? কি সেটা? আমার নবী খাতামুন নবিয়্যিন, যাকে আল্লাহ কোন মেয়াদ দিয়ে নবুয়ত দেন নাই, যে নবী আপনি শেষ নবী, শেষ পর্যন্ত আপনার নবুয়ত চলবে, আপনার পরে আর কোন নবী, আমাদের নবীর পরে আর কোন নবী কি বললেন হবে না। আর জন্য বলেন না, আপনাদের জবাব ঠিক আছে, আপনারা যা বলছেন জবাব দিচ্ছেন, কিন্তু আর কি আপনাদের জবাবগুলো অনেক সময় এক একটা ফাঁক ফোকর তৈরি করে ওদের ফেতনার জন্য ঢোকার জন্য। আপনি সবসময় মান বড় কিছু জানেন না, খ্রিস্টান ধর্ম যারা প্রচার করেন ওর সামনে যদি আপনি বলেন যে আর কোনো নবী আসবে না, তো আপনার ধর্মে আপনারা না বলেন যে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবার আসবে। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবার আসবেননি, কেন আসবেন জানেন? নবী কেন নবুয়ত স্থগিত হয়েছে এরকম বলা নাই, কোন নবুয়ত স্থগিত হয়েছে, নবুয়ত ক্যান্সেল হয় নাই। তো নবী থাকা অবস্থায় উম্মত কেন হবে? তাহলে নবীর শান নষ্ট হয়, এটা নবী আমাদেরকে ধরেন কথা। যিনি ঘোষক, ঘোষকের কাজ কি? প্রধান অতিথির ঘোষণা যেমন দেন, ঘোষক আবার মাহফিল শেষে ঘোষণা দেন আজকের মতো মাহফিল এখানে শেষ, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম। আমার নবীর দুনিয়ায় আসার ঘোষণা কে দিয়েছিলেন? আল্লাহ কিয়ামতের আগে আবার আনবেন। আপনার ঘোষণা দিয়েছেন প্রধান অতিথির বয়ান শেষ, এবার মাহফিল শেষের ঘোষণাটা হবে। তো ঘোষণা করে রাই কিয়ামত দেখা যাবে, আমি গেলাম আবার হাসরের মাঠে দেখা হবে, এটাও একটা বড় কারণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চলে মাঝখানে কুচি কথা ঢুকে বাদ দিয়ে আগাইতেছে। তা আমার নবীর কোন টাইমও নাই, নির্ধারিত নেই, মেয়াদ কি নাই। তা আমার নবীর সাথে তিনটা বিষয়কে আমরা উন্মুক্ত করে দিচ্ছি। একটা কি নির্ধারিত না, আরেক হচ্ছে অঞ্চল, আরেক হচ্ছে টাইম। এইবার একটু এতক্ষণ তো চকলেট খাওয়াইছি, এখন একটু ইঞ্জেকশন দেওয়ার সময় হয়েছে। আমাদের স্টাইলটাই আমি বাচ্চাদেরকে হসপিটাল নিয়ে ডাক্তার যদি দেখেন অত ইঞ্জেকশন পুশ করতে হবে, তো ধরে লাগায় শুরুতে হাতে একটা চকলেট দেয়, একটা খেলনা দেয়, ওই জন্য ব্যস্ত থাকে। ডাক্তার যখন বুঝে যে মোটামুটি নিয়ে ব্যস্ত হয়েছে, তো ইঞ্জেকশনের ফাঁকে রেডি করে বলে আবু পিঁপড়ার কাপড় খাইছো কোনো দিন? খাইছি, ব্যথা লাগে, ভাব নেই। তো দেখো তো পিঁপড়ার কাপড়ের মতো লাগে না, ইঞ্জেকশনে ঢুকায়। এখন বেচারা একটু আগে চকলেট খাইছে, খানার ঘুষ হচ্ছে সবচেয়ে মারাত্মক ঘুষ। আবার একটু আগে ভাবলে পিঁপড়ার কাপড়ে দেখা পায় না, আমি ভাবলে খাইতে পারবেন, তারপর চুপচাপ বসে থাকে, ঠিক কিনা? আমি এতক্ষণ ওদেরকে চকলেট খাইছি, এখন সময় আসছে ইঞ্জেকশন দেওয়ার, বুঝে আসছে কথা, চল নিতে পারে না আমাকে, কথা বলে গল্প করতেছি। দেখো এদেশে ইসলাম যতদিন আছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে, এটা মাথায় ঢুকায়। এদেশে ইসলাম যতদিন আছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ততদিন থাকবে। ইসলাম থাকবে না, স্বাধীনতাও থাকবে না। আমরা খুব আতঙ্কিত, আপনাদের আতঙ্ক নাও লাগতে পারে, আমরা আতঙ্কিত। আমরা দেশকে ভালোবাসি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ত দিয়ে কেনা, এটাকে রাখতেও চাই। স্বাধীন একটা দেশে দিন মানা কত সহজ। বাংলাদেশে ইসলাম বিদ্বেষী বা পশ্চিমা বিশ্ব বিশেষ করে সমস্ত ইসলামিক দুনিয়ার জন্য ওদের কিছু টার্গেট আছে। সে টার্গেট গুলো হচ্ছে নানান রকমের, এই টার্গেট আমার আরো বড় হয়ে যাবে। এর মধ্যে একটা টার্গেট হচ্ছে ধর্মান্তরিত করার টার্গেট। ধর্মান্তরিতই মূল টার্গেট না, ধর্মান্তরিত করার মাধ্যমে একটা অঞ্চলকে নিজেদের দখলে নেওয়া, একসময় ওই অঞ্চলের পুরো কর্তৃত্ব নিজেদের কাছে নিয়ে নেওয়া। এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের পূর্ববর্তী মৌসুম।
ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি তার একটা অংশ ছিল। ওখানে এরকম ধর্ম প্রচারের মাধ্যমে মানুষকে খ্রিস্টান বানায়া পরে মুসলমান আর খ্রিস্টানদের মধ্যে লড়াই বাধায় দেওয়া জাতিসংঘ এসে বসছে, এসে এদেরকে স্বাধীনতা ঘোষণা দিয়ে দিচ্ছে। দক্ষিণ সুদানের সেম কেস, তেল সমৃদ্ধ দক্ষিণ সুদান, আরব আফ্রিকা মুসলমান কান্ট্রি, ওখানে এই খ্রিস্টান মুসলমানদের এই ঝামেলা পাকায় যারা জাতিসংঘ যারা মানবাধিকার অফিস করছে যারা কি বলছিল, আপনাদের বুঝেন না, খালি করেন যে হুজুর এত চিল্লাইতেন, কেন চিল্লাইতেন? ইতিহাস তো পড়বেন না, দুনিয়াও বুঝবেন না, খালি হুজুরদের দোষ তালাশ করতে থাকে। আমাদের দায়িত্ব আপনাদেরকে সতর্ক করা। আমরা পাহারাদার, ঘরে ডাকাত আসছে, আমার দায়িত্ব চিৎকার করে আপনাদের সজাগ করা। আপনি যদি মনে করেন হুজুরের কারণে আমার ঘুম নষ্ট করতেছে, তো আমার কিচ্ছু বলার নাই। শুনে দক্ষিণ সুদান মুসলমানদের হাত ছাড়া হয়েছে এই স্টাইলে, পূর্ব তিমুর মুসলমানদের হাত ছাড়া হয়েছে এই স্টাইলে। বাংলাদেশে বিশেষ করে দুটো অঞ্চল, পার্বত্য অঞ্চল আর হচ্ছে উত্তরবঙ্গ, এখন আর এই নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ না। বাংলাদেশে সেদিন অখ্যাত এক জায়গা, যেদিকে আমাদের চিন্তাও যায় না, এই এলাকার এক ছেলে এসে বলতেছে হুজুর আমাদের এলাকায় না যতটা মন্দির আছে তার চেয়ে বেশি খ্রিস্টানদের গির্জা হয়ে আছে, নতুন করা হচ্ছে। তো এই যে খ্রিস্টান মিশনারিরা ওদের যে মিশন চালাচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে কি দিয়ে, অর্থ দিয়া, সারা দুনিয়ার সময় পায়, এগুলো দিয়ে মানুষকে ভুলভাল বুঝায়। মানুষ অভাবগ্রস্ত মানুষ, দিন নাই, শিক্ষা নাই, ওদেরকে যেমনি বুঝায় এমনি বুঝে। এই টাকা দিয়ে দিয়া লক্ষ লক্ষ না, আমাদের এখনকার জরিপ হচ্ছে বাংলাদেশে এখন বর্তমানে প্রায় 2 কোটি খ্রিস্টান আছে, চিন্তা করতে পারতেছে। এবং বাংলাদেশে সারা দুনিয়ার হিসাব দিচ্ছি না আপনাদেরকে, বাংলাদেশে সবচেয়ে বেশি এখন যে ধর্মের মানুষ ভাবতেছে সেটার নাম হচ্ছে খ্রিস্টান ধর্ম। আপনি মুসলমান হইয়া চুপচাপ হজম করতেছে। আমরা যখন এগুলোর বিরুদ্ধে বলি, তা আমাদের মধ্যে একটা সুশীল সমাজ আছে যারা আস্তে করে গড়ে ওঠে, যার ধর্মের প্রচার সে করেন। কেন আপনারাও তো সারা দুনিয়া ইসলামের দাওয়াত দিচ্ছে না? কথা কি মিথ্যা? মুসলমান সারা দুনিয়া ইসলামের দাওয়াত দিচ্ছে না? ইউরোপে চলছে না ইসলামের দাওয়াত? আফ্রিকায় চলছে না? অস্ট্রেলিয়ায় চলছে না? আমেরিকায় চলছে না? সারা দুনিয়ায় চলছে। তো কথা তো সত্য যে সারা দুনিয়া ইসলামের দাওয়াত চললে খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে সমস্যা বুঝতো? এই সমস্যা যে বলবে সমস্যা কি, আমি নিশ্চিত করে দায়িত্ব নিয়ে বলছি, সে আসলে তার নবী চেনে না, নবী না চেনার কারণে সে কথাগুলি বলতেছে। আপনি বুঝেন আমাদের এই আপনাদের দেখি লালবাগের সাথে সংসদীয় আসন কি লালবাগের সাথে না আমাদের বিভাগের সাথে? লালবাগ, মাশাআল্লাহ। ধরেন আপনারা 2 বছর আগে আছেন, আপনাদেরকে 2 বছর পেছনে নিয়ে গেলাম, ভয় পাইছেন না? বুঝানোর জন্য বলতেছি, ভয় পাই না। আতঙ্কে ঢুকছে মানুষের ভিতরে, আবার থেকে এত কষ্ট করে আসলাম 2 বছর পরে। হাজি সেলিম সাহেব ছিল এমপি, তাই না? আপনাদের এমপি হাজি সেলিম না? হাজি সেলিমের লোকজন হঠাৎ দেখে যে লালবাগ চৌরাস্তায়, আমাদের পুরা এই এরিয়ার জন্য সবচেয়ে প্রবল এলাকা লালবাগ চৌরাস্তাটা, ঠিক না? লালবাগ চৌরাস্তায় বিশাল এক সাইনবোর্ড টানা, খুব মনোরোধ চাই আপনাদের কথাটা বোঝার জন্য। ওই সাইনবোর্ডের মধ্যে লাল বড় বড় অক্ষরে লেখা এমপি সাহেবের কার্যালয়। কি লেখা? কি লেখা? তো হাজি সেলিম সাহেবের ঠিক ডান বামে যারা থাকতো সবারই লাগে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য খাস কিছু লোক লাগে, আমরাও এরকম পাবো। তো আমাদের গুলোকে বলা হয় সহযোগী, সহকারী, আর ওদের গুলোকে বলা হয় সামসা। বুঝলেন এই কথা? তো এই কাছের যে লোকগুলো আছে ওরা দেখলি এমপি সাহেবের কার্যালয়ে মানুষ কারা অফিস করবো, চন্দ্র জায়গা দেখি যাবে এমপি সাহেবের কোন এমপি তোরা পায় এমপি সাহেবের অফিস কার এমপি সাহেব কোন দিকে সাবেক হোসেন কি বলে সাবেক হোসেন ঘোকার কথা মনে আছে? অবিভক্ত ঢাকার কি ছিলেন? মেয়র ছিলেন। তারও আগে ঢাকার সূত্রাপুর কোতোয়ালি যে পুরান টাউন, ওই সূত্রাপুর কোতোয়ালি আসলে এমপি ছিলেন নব্বইয়ের পর শেখ হাসিনাকে হারায়া। তো ধরো 20 বছর আগের কথা, 30 বছর তো হয়ে গেছে না, বেশি
30। আচ্ছা 30ই ধরেন, বুঝানোর জন্য বলতেছি। যেই এই কথা বলছে যে সাদেক হোসেন খোকার হুইস, হাদিস এলিমের পাশের লোকগুলা দৌড়ে একেবারে গনে গনে 30টা পিটে নিয়েছে। সংখ্যাটাও বলা লাগবে, কয়টা? 30টা বলো না, কয়টা? 30টা। আজকে আপনারা খতিব সাহেবের কাছে হুজুর বান্ধবী খাইলাম, বিচারটা করেন। তো ওলামাদের রিজার্ভ হলো এক পক্ষের কথা শুনে কখনো বিচার করে না। হযরত পীর রহমাতুল্লাহ আলাইহি নাকি বলতেন, এক পক্ষের কথা বিশ্বাস করি না, এক পক্ষের কথা শুনি না, যেটা মানুষ বিশ্বাস করি না। মানুষ জিন্দা আছে তো ভুল করতেই পারে। তো ওদেরকে ডাকা, তাদেরকেও ডাকাইছে, ওরাও আসছে, দুই পক্ষ আসছে। কি ভাই তোমরা ওদেরকে পিটাইছ? বলে হ্যাঁ পিটাইছি। কেন পিটাইছ? বলে অপরাধ দুইটা করছে, দুইটা অপরাধ কয়টা? দুই অপরাধে পিটনি দিছে না? বলে কয়টা? বলে দুই অপরাধ কি? বলে 1 নম্বর অপরাধ হচ্ছে যেই সাদেক হোসেন খোকা এমপির অফিস ওরা খুলেছে এখানে, ওই সাদেক হোসেন খোকার সংসদীয় অঞ্চল এটা না, এটা হচ্ছে ঢাকা সূত্রপুর কোতল। তো তুমি অফিস খুলবা, ওখানে দেওয়া খোলা, ওখানে কেন আসছে? এই জন্য লাগছে। আচ্ছা, তো 30টা ওই 30টা হলো 30 বছর আগের এমপি, মেয়াদ শেষ হচ্ছে কবে? এই জন্য বলে বলে কথা দিচ্ছি। এবার আপনাদের আমি ভোট চাই, ভোট। এই অফিস খোলার পাগলামি ঠিক আছে না পিটুনি দেওয়া ঠিক আছে? আরেকবার শুনতে চাই, মজা লাগছে না? না সবাই না বলে কথা, পিটুনি দেওয়া ঠিক আছে না? হ্যাঁ, এটা খুব ভালো বুঝে রাজনীতিতে দিনের ব্যাপার আসতে, এইরকম সুরতে যদি দিনের ব্যাপার আসে, আস্তে আপনারা সুশীল ছেড়ে যান। খ্রিস্টানরা কেন বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না? ওদের অপরাধ একটা না, দুইটা, ওদের অপরাধ 3টা। কি 3টা? 1 নম্বর অপরাধ হচ্ছে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার সংসদীয় আসন বাংলাদেশ না, তোমাদের বাইবেলে আছে ওনার অঞ্চল হলো ইসরায়েল। অফিস খুললে ইসরায়েলে খোলো, বাংলাদেশ রাষ্ট্রকৃত। 2 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার তোমরা বাংলাদেশে করছো, ওই নবী ঈসার নিজের বক্তব্য কোরআনে আসছে সূরা সাফ আয়াত 6, ইয়া বনী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, ও বনী ইসরাঈল আমি তোমাদের রাসূল। হযরত ঈসা কাদের রাসূল? আমরা আগে মুক্ত করেছি, হযরত ঈসা কাদের রাসূল? ইহুদিদের রাসূল। তাকে হযরত ঈসার ধর্মের প্রচার যদি করতে হয়, যারা ইহুদিদের কাছে করো, মুসলমানদের কাছে করতেছো কোন কারণে? 3 নম্বর অপরাধ, বলে হুজুর এটা তো আসলে ধরা, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করতেছে, ওরা সেই নবী ঈসা নবুয়তের মেয়াদ শেষ হয়েছে 1400 বছর আগে, এই জন্য ওদেরকে ধরে ধরে 1400 পিঠে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? যদি ঠিক না বলেন আপনি নবী ছিলেন না, আপনি এমপির লোককে 30 পিটুনি দিয়ে করছেন, ঠিক আছে পিটুনি দেওয়া। এখন 1400 পিটার ক্ষেত্রে আছে, আপনি এখন সুশীল হয়ে গেছেন, আপনি সুশীল না, আপনি ভণ্ড, আপনি নবী ছিলেন না, এমনিতের নবী। এটা শুধু নবুয়তের বিষয় না, এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়। আমরা এই জন্য বলি যে নবী চিনবে না, সে স্বাধীনতা রক্ষা করতে পারবে না। ঠিক তো ভালোই বলতেছেন সাথে সাথে, কিন্তু নিজেদের ইঞ্জেকশন বলে আবার চলে যাবে। কাজে বললাম আচ্ছা নিজেদের ইঞ্জেকশন পরে আসি। কাজেই আপনাদের কাছে আমাদের চাওয়া, আপনার বিষয় কোন কাজ যদি আছে, আপনি যদি নবীকে মহব্বত করে থাকেন, এই কথা বলার সুযোগ নাই যার যার কাছে করুক যাই আমি কেন যাবো না, তাহলে বলতে হবে আপনি আপনার নবী ছিলেন নাই। আমার নবীর পর আর করে নবুয়তের দাবি করা এটা কোনোভাবেই হবে না। কাজী সত্য নবুয়ত এটা প্রত্যেকটা মুসলমানদের ঈমান চিন্তা চেতনার একটা মূল। এই নবুয়তের মুকুট, সত্য নবুয়তের মুকুট আমার নবীর ইজ্জত। এটা এই ইজ্জত ধরে যদি কেউ টান দেয়, ওই হাত যদি ঘুরে দিতে হয়, ঘুরে দেওয়ার জন্য আমাদেরকে বের হতে দিতে হয়। কার্যক্রম বন্ধ করার জন্য অন্য যখনই কাজ দিলে নিজের ইমান দায়িত্ব মনে করে রাস্তা নামতে হবে ইনশাআল্লাহ। ভালো লাগে না, নবী তো ছিলেন না, খামাখা সিরাতুল নবী আপনাদেরকে কি সমাগম, নবী তো ছিলেন না।
কাজী আমার নবীর নবুয়তের উপর আঘাত আছে এমন যতগুলো কার্যক্রম বাংলাদেশে বন্ধের জন্য আমরা সবাই একজোট থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নবীর মহব্বত করে, হ্যাঁ, আশিক রাসূল না? আমি নামাজি দাঁড়ায় মনে করছি যে আমরা আশিক রাসূল কোন মার্কা জানেন? ছাত্র মসজিদ মার্কা। ছাত্র মসজিদ ছাত্রা আছে বিল্ডিং, নামের সাথে কামের মিল আছে। আমরা নবীর আশিক মার্কা হয়ে গেছি। ঠিক কি বলে? আমাদেরকে কোন দিকটা মারতেছে না? আমাদের গ্রামের অনেক মহিলাদের নাম রাখা হয় জমিলা বেগম। কি নাম রাখে? অথবা জমিলা বেগম। জামিল, জামিলা মানে সুন্দর, তো জামিলা মানে সুন্দরী। বেগম একসময় মেয়েদের উপরে বউদেরকে বলা হতো বেগম। বেগমটা ফার্সি শব্দ, মানে টেনশন ফ্রি মানুষ। গম না, বেগম মানে টেনশন ফ্রি, কোনো চিন্তা নাই। তো জামিলা বেগম পুরো অর্থ কি দাঁড়ায়? টেনশন ফ্রি সুন্দরী। অথচ খোঁজ দিয়ে দেখা যায় জামাইয়ের প্রেমিকায় কালা বেটি। নাম কি? নাম কি? আর কথা বলেন না, ঠিক কিনা? আমাদের আশিকের রাসূলের এখন এই অবস্থা। নাম তো আশিকের রাসূল, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখেন একটাও নবীর চিহ্ন নাই, একটাও নবীর চিহ্ন নাই। নাম দিয়েছে আশিকের রাসূল। বিষয়টা কেমন হয়েছে জানেন? বললে তো আমাকে কষ্ট পাবেন না, বাদ দিয়ে থাকে। আমি তো বলবো বাবা দেখলাম আপনাদের। আল্লাহ, নতুন জামাই আসছে আপনাদের এলাকায় বিয়ে করতে। ওই যে জামাই আসছে, ঢাকার বাইরে থেকে আসতে ছিল, যাত্রা বাড়ি এমন জ্যাম লাগছে। আস্তে আস্তে আসরের আজান দিয়ে দিচ্ছে। মেয়ের বাপ গতকে রাত দিয়ে বলে মেয়েরা সবাই অনেক বড়াইছে, এখন বিয়ে সাথে জামাই নিয়ে আসেন। হ্যাঁ, কত আরো 2 পর্ব হয়ে গেছে, আপনারা কি জুলুম শুরু করছেন? গতকে বলতেছে মেয়ের বাবা আপনারা অনেক সময় বড়াইছে, এখন বিয়ে সাথে এগুলো আপনাদের মামা এগুলো সব মিলে শেষ করে যদি খানায় পাঠায়, তো খানাটা এতক্ষণ ঠান্ডা হয়েছে, এখন বাসি হবে। শেষে এই জামাই সারা জীবন আমার মেয়ের কথা দিলে তোর বাপের প্রথম দিনই আমাদের বাসি খানা খাওয়াইছে। আসলে যৌতুক চায় আর কি, একটা বাপ চাপ দেওয়ার একটা বলতে। তো কি করা যায়? তাহলে আগে খানার দাম শেষ করেন, বিয়ে শুধু বড় এমন হয় কি হয় না? ঠিক আছে, আচ্ছা বলুন তো, বর যাত্রা মেয়ের বাড়িতে সেরা মেহমানকে জামাই। আপনারা একমত নাকি? সেরা মেহমান জামাই। খানা যত আয়োজন করে সারা খাবারটা কার সামনে দেয়? জামাই। সব তো ঠিকঠাকই আছে। তো জামাইয়ের সামনে দিয়েছে পুরা বিশাল ডিশ, আস্তা খাসি, আস্তা মুরগি, কাবাব টাবাব দিয়ে সাজায়া সেরা মেহমানের সামনে সেরা, বলেন বলেন, সেরা মেহমানের সামনে সেরা। জামাই তো স্মার্ট জামাই। কি জামাই? আমার সাথে বলা লাগবে শব্দ। কি জামাই? স্মার্ট জামাই খাবারের সামনে কতক্ষণ বসে তার নজর আশেপাশে দেখে যে প্যান্ডেলের বাইরে একটা ময়লা ফেলার ঝুড়ি দেওয়া, ওখানে কি ফেলা হচ্ছে? ওখানে ফেলা হচ্ছে ছোট্ট বাচ্চারা যে পড়া উঠেছে না, আমার সমস্যা লাগে, আমি সরি শুনতে অসুন্দর, শুনতে খুব লাগলো, আমার কথা দেওয়ার জন্য দরকার, এই জন্য জানতেছি। এই আঠালে পোলাও দেওয়া নিয়ে ফেলাইছে, মুরগির রান্তান খাওয়া হাত দুটো নেওয়া হয়েছে, লেবুর ছিলকা চিপটা খাওয়া, রস খাওয়ার ছিলকা নেওয়া হয়েছে। জামাই বাবু মনোযোগ সহ ওই ভান্ডের দিকে তাকায় আছে। কিছুক্ষণ পর জামাই লাভ দেওয়া আছে। কোন জামাই যেন? স্মার্ট জামাই। লাভ থেকে এই টুকরির সামনে, টুকরি পর্যন্ত না, ওই যে ভান্ড ওইটার সামনে যায় বসছে, আসন দিয়ে ভাবলে ওখান থেকে হাত দিয়ে একটা নিয়ে পলাও একটু মুখে দেয়, হাত দিতে গোস্ত তো নয়, হাত দিয়ে কুকুরের মতো চাপাই দেয়, আর ওর ছিলকার একটা মধ্যে ও খাইতেছে গর্বের সাথে। স্মার্ট জামাই।
শ্বশুর বছর একটু ভিতরে শাশুড়ি একটা স্পেশাল পায়েস রান্না করছে, শ্বশুর বলে দাও আমারও দাও, আমি নিয়ে রাতে জামাই দিব। তো শাশুড়ি বলে বললো আমি তো রান্না করছি, একটা ব্যালেন্স ঠিক আছে। এখন ওই পেয়ালা না শ্বশুর আইসা জামাই খুঁজে পায় না, জামাই গেল অনেকক্ষণ খোঁজাখুঁজির পর শ্বশুর দেখে হায় আল্লাহ জামাই তো বসে বসে বাবা ওখানে বসার কথা পুকুরে। আচ্ছা আরেকটু খোসা শব্দটি আবার কুত্তা, কার বসার কথা? কার বসার কথা? কুত্তার বসার কথা। তো শ্বশুর পেয়ালা হাতে নিয়ে বলে জামাই আসলে খালি কেন, কুত্তার আসলে জামাই কেন? জামাই আসলে কুত্তার আসলে বলে খাবার বলে জামাই আসল কুত্তার আসল, কুত্তার আসলে জামাই কেন? জামাই আসন গতকে রাখতেছে মেয়াবার দিকে আসেন বলে আপনি না বললেন স্মার্ট জামাই, হ্যাঁ ভেরি স্মার্ট, তাকে ভেরি শুধুছে মানুষ সব খাওয়া। আচ্ছা রাস্তা করে হয়তো চলে আসতেছে জামাই আসতেছেন, জামাই এই জামাই আমাদের এই স্মার্ট জামাই না, আল্লাহ আমি হিসাবের জামাই সুবহানাল্লাহ। আপনারা দুই জামাই এখানে করে নেন, আহলান সাহলান মারহাবান, জলদি আসেন মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। আগামের সম্পদ আমাদের, আমরা তো আল্লাহ আমিনীর আলবাম না। এখন এই মানুষগুলো আল্লাহ আমিনীর জায়গায় বসছেন, তাদের খেদমতগুলো করতেছেন, আল্লাহ কবুল করেন। শেষ করুন আল্লাহ না সমস্যা নেই। বিয়ের বাড়িতে বন্ধ হয়ে গেল না, শেষ করিনি। আরে বিয়ে শেষ হয়ে গেছে, আমি বাসন ভাই আপনি মনে কথা মনে আছে না হারাই গেছে? আচ্ছা শুনে খুব শেষ করতেছি। আচ্ছা শেষ করতেছি। তো শ্বশুর কি বলে জামাই আসন খালি কেন, খালি কেন কুত্তার আসনে গতকে ধরছে ভাই তুমি না বললা স্মার্ট জামাইটা ভেরি স্মার্ট লাগাইছে পিঠা, তাহলে বিয়ে তো হবেই না, আমি যা খরচ করছি দিয়ে যাবো, মানুষজন যা গেছে গেছে। আচ্ছা আপনারা বলেন তো জামাইটা আসলে স্মার্ট না পাগল? সবাই বলা লাগবে না, এখন আওয়াজ সবার আসে আসলে মাথা নষ্ট ঠিকই তো। ও আজকে কি সেরা সেরা মেহমানের সঙ্গে ছিল সেরা সেরা খাবার বাদ দিয়ে দেওয়া যাচ্ছে কুত্তার আসে, তবে সুস্থ না পাগল বলেন? যদি তাই বলে তা আপনাদের এই জায়গার কথা আমি বলবো না, শেষে আমি গেলে ঝামেলা। এই দেশে সমাজে এইরকম পাগলের অভাব নাই। কেন কেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন খায়রুল উম্মাহ, এই জগতের সেরা উম্মত আমরা, এই জগতের সেরা উম্মত, সেরা মেহমান। সেরা মেহমানের সামনে আল্লাহ পেশ করেছেন সেরা রাসূলকে। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে আল্লাহ নবীর আদর্শকে সেরা আদর্শ স্বীকৃতি দিয়েছেন। তো সেরা মেহমানের জন্য সেরা আদর্শ সামনে পেশ করেছেন। আমি স্মার্টগিরি দেখাই, এখন আমার নবীর দাড়ি ভালো লাগে না, এখন আমার কাছে নবীর চুলের স্টাইল ভালো লাগে না, নবীর লিবাস ভালো লাগে না, নবীর কৃষ্টি কালচার যা আছে, নবীর পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিচ্ছু ভালো লাগে না। ভাব নিছি স্মার্ট, আমি তাকায় আছি ওর যে ময়লার দিকে, ময়লা কোন জায়গায়? ইহুদি নাসারার আদর্শের দিকে তাকায় আছে। মেহমানের সেরা আয়োজন বাদ দিয়ে আমি তাকায় আছি ময়লার দিকে। আপনারা বলে আমি কি আসলে মানুষ না কুত্তা? আমি মানুষ না কুত্তা? এইটাই আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা يبصرون بها
ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ বলেন দিন দিছি বুঝে নাই, ও যদি বুঝতো এই খাবার চেয়ে ওই ময়লা খেতে যেত। আল্লাহ বলছেন চোখ দিছি দেখে নাই, ও যদি চোখ থাকতো অরিজিনাল এই ভালো জিনিস নাই খাওয়া ময়লা খেতে যাইতো। আল্লাহ বলছেন কান দিছি শোনে নাই, তুমি জামাই জামাই সেরা মেহমান এগুলো শুনতে শুনতে আসার পরে কুত্তার আসনটা দখল করলো। আল্লাহ বলেন কাল আনা একটা কুত্তার মতো। লাস্টে আল্লাহ বলেন বলহি মাদাল অত কুত্তার চেয়েও খারাপ। কেন? কুত্তায় যদি বসত, কুত্তায় নিজের আসনে বসত, ওর বেজতির কিছু ছিল না। তুমি তো সেরা মেহমান ছিলা, সেরা আয়োজন রেখা, তুমি যাতে ময়লা খাইতে, তুমি যে বলহুম আদাল, তুমি তো কুত্তার চেয়েও খারাপ। যে মুসলমান সেরা নবী পায়া, নবীর আদর্শ পায়া এদিক ওদিক তাকায়, নবীর মতো চোখ রাখতে মনে চায় না, নবীর মতো দাড়ি রাখতে মনে চায় না, নবীর পোশাকে নিজেকে ভাবতে মনে চায় না, নবীর মতো পরিবার সাজাইতে মনে চায় না, নবীর মতো সংসার সাজাইতে মনে চায় না, নবীর মতো রাষ্ট্র সাজাইতে মনে চায় না। আমরা চোখ বন্ধ করে সিদ্ধান্ত জানা দিচ্ছি, ওইটাও নিজেকে ইসলাম ভাবতে পারে আমি ওই তুমি কুত্তার চেয়ে নিকৃষ্ট। আমার কথা, আমার কথা, কার কথা? এখন এই নিকৃষ্টই থাকবো না, মানুষ হবে সুস্থ মানুষ। জামাই বাবু খবর কি বলে? স্মার্ট দিন দেখা ময়লা খেতে যাবো না, আল্লাহ নবীর আদর্শ ধারণ করবো। আমি আর কথা বাড়াচ্ছি না, আমার ভাই চলে আসছে, আরো আয়োজন আছে। আমি বলেছি নদীর শান্ত এমন বিশাল বিস্তৃত যে সারা জিন্দেগি বসে বসে কথা বললেও শেষ হবে না। আল্লাহ তাআলা নবীকে চেনে এবং নবীর মহব্বত দিলে লালন করে গোটা জীবনকে সুন্নাত দ্বারা সাজানোর তৌফিক দান করে। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।